ড্রেলিয়া জানতো যে সে মানুষ নয়, এই কারণেই তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল সে যেন একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে। সে সাজগোজ করা শিখতে শুরু করে। তার আশা ছিল একদিন সেও ক্রিস্টালার মতো সুন্দর দেখতে হবে। কিন্তু যখনই তার কানে বিড়ালের মিউ মিউ শব্দ আসে তখন তার ভেতরের প্রাণীর প্রবৃত্তি জেগে ওঠে। সে সঙ্গে সঙ্গে শিকার করতে ছুটে যায়, কিন্তু যখন সে বিড়ালটিকে ধরে ফেলে তখন তার ভেতরের মানুষের অনুভূতি তাকে থামিয়ে দেয়। তাই সে নিজের শিকারকে কোনো ক্ষতি করতে পারে না। আসলে ড্রেলিয়া ছিল এমন এক জীব যাকে মানুষ ও প্রাণীর জিন মিলিয়ে তৈরি করা হয়েছিল। তার এই বিশেষ পরিচয়ই ছিল তার সবচেয়ে বড় বন্দিত্ব হয়ে দাঁড়িয়েছিল। তার বৈজ্ঞানিক বাবা মা তাকে বছরের পর বছর বাড়ির মধ্যে আটকে রেখে, কিন্তু যত বেশি সে বন্দী থাকতো ততই বাইরের পৃথিবী দেখার ইচ্ছা বেড়ে যেত। একদিন সে স্পেলিং গেম খেলছিল। সে আবারও আউটসাইড শব্দটি তৈরি করে। এরপর সে আবার বাইরে যাওয়ার জেদ করতে শুরু করে, কিন্তু তার মা পরিষ্কারভাবে নিষেধ করে দেয়। এবার ড্রেলিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার মা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে বাইরে যেতে পারবে না, কিন্তু ড্রেলিয়ার রাগে টেবিল উল্টে দেয়। সে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে। শেষ পর্যন্ত সে ছাদে উঠে যায় এবং স্কাইলাইটের পথ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বাবা মা সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায়। সে নিচে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই তার শরীরে আবার পরিবর্তন শুরু হয়। তার দুই বাহু বিশাল ডানায় পরিণত হয়ে যায়। এটা দেখে তার বাবা মাও অবাক হয়ে যান, কারণ এই জেনেটিক পরিবর্তন তাদের কল্পনার থেকেও অনেক বেশি ছিল। ড্রেলিয়া উড়ে যেতে যাচ্ছিল, তখন তার বাবা তাকে ডাকেন। তিনি তাকে বলেন যে তারা তাকে অনেক ভালোবাসেন। তার বাবার কথা শুনে ড্রেলিয়ার ভেতরে থাকা মানুষের অনুভূতিগুলো আবার জেগে ওঠে। সবসময় তার মনে হতো তার কঠোর মায়ের তুলনায় তার বাবা তাকে বেশি বোঝেন। এই কারণেই সে শেষ পর্যন্ত থেমে যায় এবং বাড়িতে ফিরে আসে। এরপর তার মাও তাকে একজন সাধারণ মেয়ের মতো আচরণ করতে শুরু করে। সে তাকে সাজগোজ করা শেখায় এবং তার প্রশংসাও করে। একদিন আলমারিতে কিছু খুঁজতে গিয়ে তার মা কিছু ছবি খুঁজে পায়। এই সব ছবি ড্রেলিয়া তার বাবাকে নিয়ে এঁকেছিল। তার মা তার আঁকার প্রশংসা করে। এটা শুনে ড্রেলিয়া লজ্জা পেয়ে এক কোণে লুকিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার মা আরেকটি রহস্য জানতে পারে। ড্রেলিয়া গোপনে একটি বিড়াল ছানাকে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। তার মা বলে এটা তার জন্য ঠিক নয় এবং কোনো মায়া না দেখিয়ে বিড়াল ছানাটিকে তার কাছ থেকে দূরে নিয়ে যায়। কিন্তু সেই বিড়াল ছানাই ছিল ড্রেলিয়ার সবচেয়ে ভালো বন্ধু। এই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। ধীরে ধীরে তার মায়ের প্রতি রাগ বাড়তে থাকে। কিছুদিন পর যখন তার মা সেই বিড়াল ছানাটিকে আবার ফিরিয়ে আনে, তখন ড্রেলিয়া আর আগের মতো ছিল না। সে আর শান্ত থাকতো না। রাগের মাথায় সে তার মাকে মাটিতে ফেলে দেয়। তবে সে তাকে আঘাত করে না, বরং তার গলার চাবিটি ছিনিয়ে নেয়। তার মনে হয় এবার সে অবশেষে স্বাধীন হতে পারবে।